আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে চলে আসতাম হচ্ছে আমাদের নরসিংদী জেলার শিবপুর উপজেলার পুটিয়া বাজারে। আর এই পুটিয়া বাজারে হচ্ছে নতুন করে এই যে আগে হচ্ছে গরু ছাগলের হাট ছিল, আর এখন মোটর সাইকেলের হাট বসে প্রত্যেক বুধবার দিন। আর আজকে হচ্ছে আমাদের এই যে পুটিয়া বাজারের তৃতীয় মোটর সাইকেলের হাট। আর এই মোটর সাইকেলের হাটের সম্পূর্ণ অংশটুকু আপনাদেরকে দেখাবো, আপনারা দেখতে থাকুন। আর এই দুইটা মোটর সাইকেল আমরা দেখতে পাচ্ছি সুজুকি জিক্সার। আর এই মোটর সাইকেলের যে ওনার, যে মালিক, ওনার সাথে এখন একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি ভাই, কোথা থেকে আসছেন? আমি নরসিংদী নতুন বাস স্ট্যান্ড শালিদা। ও আচ্ছা, নতুন বাস স্ট্যান্ড। আপনার বাইকটা কতদিন হয়েছে? এইটা হচ্ছে আপনার 25-এর 5 মাসে কিনা, ওইটা 24-এর 11 মাসে কিনা। মোটামুটি গাড়ির যে আউটলুকটা দেখতে পাচ্ছি একেবারে নতুনের মতোই। গাড়ি কেউ দেখলে আসলে বুঝতে পারবেন না যে এটা পুরাতন গাড়ি। আর এটার আপনি মূল্য দিয়েছেন কত? 2,05,000 টাকা। আর এই পর্যন্ত কে কত বলছে? 95 পর্যন্ত দাম উঠছে। 1,95,000 দাম উঠছে। আচ্ছা যাক, এটা হচ্ছে 1,95,000 দাম উঠছে। আর এটার দামটা কত উঠছে? এটা 2,12,000 দেখতেছি। এটা 2,02,000 পড়লো। এটা 2,02,000 টাকা এটার দাম উঠছে। আচ্ছা যাই হোক। আর এখানে আমরা দেখতে পাচ্ছি আরও একটি স্কুটি উঠছে। আর এই স্কুটিটা হচ্ছে বাইকের মডেল কত? 2023-এর মডেল। আচ্ছা, 2023-এর মডেল। আর এটা কত কিলো চলছে? চলছে মাইলেজ 60-70 হাজার কিলো। 60-70 হাজারের মতো চলছে। আচ্ছা যাই হোক, অনেক পুরাতন, মোটামুটি 3 বছর হয়েছে বাইকের বয়স নাকি? আচ্ছা, 3-4 বছরের মতো হয়েছে। আর এটার দাম ধরা হয়েছে মাত্র 50,000 টাকা। আর কেউ দাম তোর বলছে এটার? বলছে কত বলছে? 40। আচ্ছা, এটা 50,000 ওনার দাম দেওয়া আছে। আর হচ্ছে 40,000 টাকা কাস্টমার বলছে। আচ্ছা দেখি, আমরা এখানে আরেকটা বাইক দেখতে পাচ্ছি। এটা হচ্ছে হোন্ডা হর্নেট ভার্সন 2। এটার উৎপাদন বছর হচ্ছে 2026। এটা অন টেস্ট বাইকের মাইলেজ হচ্ছে মাত্র 1956 কিলোমিটার চলছে। আর এই বাইকের দাম চাওয়া হয়েছে 2,60,000 টাকা। আচ্ছা, এই গাড়ির যে মালিক, ওনার সাথে একটু কথা বলি। ভাই আসসালামু আলাইকুম। কোথা থেকে আসছেন? বাদ্যচর থেকে। কত বলছে কাস্টমার? বলছে কিছু দাম? 2,40,000। 2,40,000 বলছে। আচ্ছা, গাড়িটা দেখতে পাচ্ছি একবারে ফ্রেশ অবস্থায় আছে, মানে তেমন একটা চলে না, মাত্র 1960 নাকি 56 কিলোর মতো চলছে। 1956 চলছে, তাহলে মোটামুটি অলমোস্ট এটা একবারে নতুনই বলা যায়। আমরা দেখতে পাচ্ছি এখানে একটা হচ্ছে টিভিএস এর 4B ডাবল ডিক্সের একটা বাইক। এটার উৎপাদন হচ্ছে 2022 সালের এবং রেজিস্ট্রেশন হচ্ছে 2024 সালে। আর এই বাইকের মাইলেজ হচ্ছে মাত্র 12,500। আর এটার দাম চাওয়া হয়েছে 1,66,000 টাকা। দেখি এই বাইকের যে মালিক, ওনার সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। আসসালাম। বাইকটা কি আপনার? জি জি। আচ্ছা আচ্ছা। কত চাইছেন এটা? 65 চাইছি। 1,65,000 চাইছেন? এরকম দাম চাইছে? দাম না, বলছে? 66 66 চাইছি। 65 চাইছেন আপনি? দাম বলছে কেউ? দাম পড়ছে 40 পর্যন্ত পড়ছে, 40-45 পর্যন্ত পড়ছে। ও আচ্ছা, 1,40,000 পর্যন্ত এটার দাম বলছে। আচ্ছা দেখতেছি, দেখতে পাচ্ছি এটা হচ্ছে সুজুকি মনোটন। আর এটার উৎপাদন বছর হচ্ছে 2024। এটা অন টেস্টের বাইক। এটা চলছে মাত্র 5,000 কিলো। আচ্ছা, এটা 5,000 কিলো চলছে, দাম 1,75,000 চাওয়া হয়েছে। আচ্ছা, এই গাড়ির যে মালিক, ওনার সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি ভাইয়া, আপনার গাড়ি তো দেখতেছি একেবারে নতুন, মাত্র 5,000 কিলোমিটার চলছে। জি ভাই। আপনি দাম চাইছেন হচ্ছে 1,75,000। আর আপনার কাছে মানে গাড়ির দাম কত বলতেছে? বলতে হবে ভাই 60-65। 1,60,65,000 পর্যন্ত উঠছে। আসলে এই গাড়িটা দেখতে পাচ্ছি একেবারে ফ্রেশ একটা গাড়ি, কোনো স্পট নাই, কিছু নাই, কোনো স্ক্র্যাচ নাই এই গাড়ির মধ্যে। আমরা এখন দেখতে পাচ্ছি যে একটা ডিসকভার 100 সিসির একটা গাড়ি ছিল। এটার উৎপাদন বছর হচ্ছে 2015। আর এই গাড়িটা রেজিস্ট্রেশন করা আছে। এই গাড়ির মূল্য চাওয়া হয়েছিল 62,000 টাকা। আর এই গাড়িটা বিক্রি হয়েছে 52,000 টাকায়। আর এই পুরাতন বাইক বাজারের যে পরিচালনার দায়িত্বে আছে, ওনাদের সাথে এখন একটু সাক্ষাৎকার নিব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, আজকে হচ্ছে আপনাদের কততম বাজার? আজকে তৃতীয়তম বাজার। আজকে তৃতীয়তম বাজার, মানে ওই মানে আগে দুইটা বাজার গেছে, আজকে হচ্ছে তৃতীয়। আচ্ছা যাই হোক, মাত্র শুরু হয়েছে। তারপরে আজকে যে পরিমাণে বাইক দেখতেছি, আর প্রথম বাজারে আমি আসতে পারি না, হয়তো বা ওই দিন আরও বেশি। আমি ভিডিওতে দেখতে পাচ্ছি যে আপনাদের অনেক বাইক ওই দিন উঠছিল। আচ্ছা যাই হোক, আজকে কীরকম বাইক বিক্রি হয়েছে? আলহামদুলিল্লাহ, এখনো পর্যন্ত 10-এর অধিক আছে। আমাদের কাছে 60টা ডকুমেন্ট আছে, বাকিগুলো আসতেছে। আচ্ছা, আর এই বাজারের বিক্রিটা শুরু হয় মূলত হচ্ছে 2টা-3টার পর থেকে। মানুষ এর আগ পর্যন্ত যাচাই বাছাই করে, তারপরে হচ্ছে বিক্রিগুলো হয়। যাই হোক, আলহামদুলিল্লাহ, আপনারা খুব সুন্দর একটা উদ্যোগ হাতে নিছেন, আমাদের কাছে খুব ভালো লাগলো। আর এখন কি আপনাদের ফ্রি নাকি? জি, আপাতত ফ্রি আছে, ট্যাক্স লাইন। হ্যাঁ, এটা আরও কিছুদিন চলবে।
আমরা বাজার কমিটি একসাথে বসে চিন্তা ভাবনা করে তারপরে একটা ট্যাক্স কিভাবে ধরা যায় তার সিদ্ধান্ত নিব ইনশাল্লাহ। আচ্ছা, এখানে আমি আরেকটা প্রস্তাবনা রাখতে চাই, এটার সাথে যদি এই কেউ সিএনজি বা বিভাটেক এইগুলা কি বিক্রির কোনো পরিকল্পনা আপনাদের আছে কিনা? আমাদের বিজ্ঞাপনে এগুলো আছে প্রাইভেট কার সহ, আমরা আশাবাদী এগুলাও বেশ কিছুদিন পর থেকে ওঠার সম্ভাবনা আছে। আচ্ছা, যাই হোক, আমাদের নরসিংদীর মধ্যে এটা মানে বিশেষ করে বাংলাদেশের মধ্যে পুটিয়া বাজারটা অনেক বড় একটা বাজার, গরু মহিষের বাজার। আশা করি এই বাইকের বাজারটাও বাংলাদেশের মধ্যে অনেক বড় একটা বাজার হবে। আপনারা যদি এরকম চান, ইনশাল্লাহ আমরা এই বাংলাদেশের মধ্যে সবচেয়ে সেরা একটা বাজার হিসাবে দেখতে চাই আপনাদের কাছ থেকে। অবশ্যই আমরা আশাবাদী আমাদের এই পুটিয়া বাজার যে ঐতিহ্যবাহী বাজার, বাইকের জন্য একটা ঐতিহ্যবাহী বাজার হতে যাচ্ছে। আপনারা যারা দূর দূরান্ত থেকে আসতে যাচ্ছেন সাদরে আসবেন, সবাই আমন্ত্রিত, দোয়া করবেন সবাই। ঠিক আছে, ধন্যবাদ ভাইয়া। আর আজকের মোটরসাইকেলের বাজার থেকে আমি এই মুহূর্তে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো বাজারে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।